আছি পন্ডিচেরিতে, সবাই ঘুরতে বেরিয়ে পড়েছি আর এখন খাচ্ছি আমরা ডাব, নারকেল খাচ্ছি আমরা। আর ডাব খেয়ে আমরা চলে এসেছিলাম এই মন্দিরটায়। অ্যাকচুয়ালি আমরা গেছিলাম ওই অরবিন্দর আশ্রমে, তো ওখানে ভিডিও করা অ্যালাউ ছিল না, তো সেই জন্য করতে পারিনি। আর সেখান থেকে ফেরার পথে এইখানেই ব্রেসলেটের দোকানগুলোয় দাঁড়িয়েছিলাম, বাট আমি ওই ব্রেসলেটটা নিয়েছি গ্রিন কালারের। দেন আমি পাশের দোকানটা থেকে নিয়েছি, এই দোকানটায় কাকারা দেখছিল। তো তারপর এই মন্দিরটা এখানে চলে এসেছিলাম। এখানে দোকানপাটগুলোতে জিনিসপত্র দেখছিলাম টুকটাক, বাট এগুলো কিসের জিনিস অ্যাকচুয়ালি মেবি ঘাস দিয়ে বানানো, আমি এক্স্যাক্টলি বুঝতে পারিনি। তো যাই হোক, এখানে ঘোরা হয়ে গিয়ে আমরা যখন দুপুরে লাঞ্চ করতে এসেছি এই জায়গাটায় এসেছিলাম। তো এইখানে হচ্ছে লোকটা হচ্ছে আমাদের বিহারি লোক। তো আমরা এখানে সবাই ঢুকে যাওয়ার পরে এখানে আলুর পরোটা খেয়ে নিচ্ছিলাম, আর আমরা সাথে এখন ছিল পন্ডিচেরিতে আচার। ঘুরতে এসে আমার বর এই যে রান্নাঘরে রয়েছে, দোকানদারের রান্নাঘরে রান্না করছে। এইখানে ওই সার্ভ করে দিচ্ছে, ওই সব কিছু করছে। এই যে ঘুরতে এসছি আমরা, ঘুরতে এসে সব সেলফ সার্ভিস হচ্ছে, ভাত রান্না করে নিয়ে তারপর এই যে ভাত খাওয়া হচ্ছে, ভাত বেড়ে নেওয়া হচ্ছে, সেলফ সার্ভিস। এখানে আমার বর এখানে রেস্টুরেন্টে হেল্প করে দিচ্ছে, সব সেলফ সার্ভিসে রান্না হচ্ছে এখানে। দেন এখানে আমরা লাঞ্চ সেরে চলে এসেছিলাম মাতৃ মন্দিরে যাব বলে। এখান থেকে বেশ অনেকটাই হাঁটতে হয়, আর হেঁটে ভেতরে যাওয়ার আগে এখানে একটা টিকিট কাউন্টারও আছে, সেই টিকিটগুলোও কেটে নিতে হয়। আর এখানে সবাই বলছিল এখানে লাল কলা পাওয়া যায়, তো লাল কলা খাবে পায়েল পিসি, তো সেটাই বলছিল। তো মাতৃ মন্দিরে যাওয়ার আগে এখানে ভেতরে একটা ওই মানে নানান রকম জিনিসের ডিটেলস লেখা ছিল আর কি। তো এটা আমি যথারীতি পড়ে দেখিনি। আর এখানটা জাস্ট আমি একটা ভিডিও নিয়ে ভেতরের দিকে আমি এগিয়ে গেছিলাম। আর ভেতরে এখানে একটা মাতৃ মন্দিরে ছোটো একটা স্ট্রাকচার করা রয়েছে। তো এটা দেখো, বাইরেটা কিন্তু পুরোটা সোনার, ঠিক আছে, মানে যেটা অরিজিনাল মন্দির সেটা কিন্তু পুরোটা সোনার। এইটা হচ্ছে সেই মন্দিরটা। আর এর ভেতরে ঢুকতে দেয় না, ঢোকার জন্য কিন্তু একদিন আগে গিয়ে স্টে করতে হয় ওখানে, তো তারপরেই ওখানে ভেতরে ঢোকা যায়। তো আমরা সেটা জানতাম না দেখে আমরা আর দেখতে পাইনি। তো এই যে টিকিটটা কেটে নিয়েছি, এবার আমরা অনেকটা দূর, প্রায় 2-3 কিলোমিটার মতো হাঁটতে হয়, হেঁটে তবেই কিন্তু এই মন্দিরের সামনে পৌঁছানো যায়। এটা হচ্ছে মন্দির, আর এটা কিন্তু পুরো বাইরেটা কিন্তু গোল্ডের। দেন মন্দির দেখা হয়ে গিয়ে আমরা চলে গেছিলাম এই বিচটায়। এটা হচ্ছে সেরেনিটি বিচ, আর বিচটা কিন্তু খুব ভালোই লাগছিলো। দেন আমরা ওখান থেকে একটু ফটোশ্যুট করে বাড়ি চলে এসেছিলাম। আর বাড়ি এসে বিকালবেলা বেরিয়ে পড়েছি কোয়েলের ডিম খেতে। বেশ ইউনিক লাগছিল আর কি, মানে বেশ ভালোই লাগছিল। আর এটা পুরো স্টিকের মধ্যে 6টা করে ডিম দিচ্ছিল। আর তো এই যে দেখো, এইভাবে কিন্তু ঢেলে ঢেলে মানে ডিমগুলো ফাটিয়ে, মানে ওরা কেটে নিচ্ছিল, ওদের কাটার একটা যন্ত্র দিয়ে কেটে নিয়েছে। আর এই যে আমি এখানে খাচ্ছিলাম, খেতে বেশ ভালোই লাগছিল। আর খেতে গিয়ে দেখো আমি ছড়িয়েছি। দেন এখানে আবার পন্ডিচেরির বিচে চলে এসেছিলাম, আর সেখান থেকে কিনে নিয়েছিলাম এই আমটা। কোনো জায়গায় 20 টাকা, কোনো জায়গায় 30 টাকা, এরকমই নেয়। আর বেশ ভালোই খেতে, আমটা টক মিষ্টি খেতে ছিল, আমার তো বেশ ভালোই লেগেছে। দেন আম খাওয়া শেষ করে একটু হাওয়াও খেয়ে নিয়েছিলাম সাথে। তারপর চলে গেছিলাম এখানে এটা কেনাকাটা করতে, একটু টুকটাক জিনিসপত্র দেখতে। আর তারপর এখানে দেখা সাক্ষাৎ হয়ে গিয়ে যথারীতি খিদে পেয়ে গেছিলো, আর চলে গেছিলাম লে ক্যাফেতে। এখানে গিয়ে আমি কিছু খাইনি, মানে আমার জাস্ট ভালো লাগেনি তাই খাইনি, কিন্তু জায়গাটা বেশ সুন্দর। আর ভেতরটা এখানে দাদা আর অঙ্কুর কাকা মিলে মানে মেনু ডিসাইড করছিল। তো আমি এখানে যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি ক্যাফেটার। এখানে জানি না বোঝা যাচ্ছে কি না প্রাইসগুলো খাবারের। তো এখানে ওরা মেনু দেখছিল, তো ওদেরকে ডিস্টার্ব করিনি, তাহলে আমার উপর খুব রেগে যেত, সেই জন্য। তারপর এখানে সবাই আমরা বসে পড়েছি, আর বসে এখানে সব গল্প আড্ডা দিচ্ছিলাম। আর
এখানে আমি ভিডিও করছিলাম গল্প করতে করতে। দেন এখানে চলে এসেছিলো ফ্রেঞ্চ ফ্রাইস, আর পিসি মানে আমার নানা খাবে কফি, তো কফি চলে এসেছিলো। ফ্রেঞ্চ ফ্রাইটা আমার ঠিক পয়সা দিয়ে খেতে ভালো লাগে না, গায়ে কচ করে। এবার কম্বো থাকলে সেটা আলাদা ব্যাপার, বাট ওটা কম্বো ছিল না, এলাকাটা ছিল। আর এটা ছিল টুনা ফিশ। যাই হোক, মোটামুটি লেগেছে আমার। আর এখানে আমি চলে এসেছিলাম, আমার পমফ্রেট খাওয়ার ক্রেভিং উঠেছিল, খুব পমফ্রেট খাবো। এমন পমফ্রেট খাইয়েছে যে আমার মানে পমফ্রেট খাওয়ার ইচ্ছাটাই চলে গেছে। এটা যে কী মাছ ছিল ভগবানই জানে। তো যাই হোক, আগের ভিডিওটাতে আমি মানে ডে 3তে আমি বলেছিলাম যে তোমাদেরকে আমি আমার হোটেলের ভিডিওটা দেখাবো, পুরো ভিউটা। তো এটা দেখো, ইভিনিং ভিউ, মানে রাত্রিবেলা এতটা সুন্দর লাগে, যেটাকে হোয়াইট ফ্রেঞ্চ কলোনি বলা হয়। তো এখানে আমাদের এই হোটেলটা ছিল লুইগি ভিলা। তো এবার চলো তোমাদেরকে ভেতরটা দেখাই। এখানে কিন্তু সব অথেন্টিক জিনিসপত্র ছিল, পুরোনো দিনের জিনিসপত্র ছিল, অনেকটা সেই রাজবাড়ি টাইপের ভাইব আসে না, সেটাই ছিল এখানে। আর দেখো কি সুন্দর জায়গাটা, লাইটিং করা, কালার করা। আমাদের তো মানে শুধু আমার না, আমাদের বেশ ভালো লেগেছে। আর খুব সুন্দর সুন্দর ফটোও আসছিল। তো এবার চলো, এবার আমাদের যে রুমগুলো ছিল, রুমগুলোর অবস্থা তো ভীষণই খারাপ হয়েছিল, কারণ পরের দিন সকালবেলায় আমাদেরকে আবার বেরোতে হতো। তো সেই জন্য খুব খারাপ অবস্থা ছিল। আর এখানে নিচে একটা ছোট স্পেস রয়েছে, এই স্পেসটায় কিন্তু লাইটও ছিল, বাট আমি লাইটটা জ্বালাইনি। বাট এখানে খুব সুন্দর আর কি একটা জায়গা বসে আড্ডা মারার জন্য বা বসে টাইম স্পেন্ড করার জন্য। দেন এখানে আমি চলে যাচ্ছিলাম এবার আমাদের ফ্লোরগুলোতে। আর এখানে দেখো সিঁড়িগুলোও কত সুন্দর, মানে তোমরা যদি এখানে এসে যদি একটু ফটো শ্যুট করতে চাও, ভিডিও শ্যুট করতে চাও, তো খুব ভালো ফটো ভিডিও আসবে এখানে। আর খুবই সুন্দর জায়গা। আর এখানে দেখো একজন তুলছেন, মানে রাত্রিবেলা কি সুন্দর ফটো আসে সেই দেখাচ্ছে। এখানে শুভম গল্প করছে, দাদাও মানে দাদা আর শুভম কারোর সাথে ফোনে কথা বলছিল। তো আমাদের ফ্লোরটা হচ্ছে, মেয়েদের ফ্লোরটা ওপরে ছিল, আর এটা হচ্ছে দাদাদের রুম ছিল। এখানে বাইরেও একটা খাট ছিল। আর এটা হচ্ছে ওদের ঘর, ওদের 4জন ছেলে ছিল, তো ছেলেদের আলাদা রুম ছিল। তো এই রুমটা হচ্ছে সব থেকে বড়। আর এই যে দেখো, আমি একটু মিরর সেলফি নিয়ে নিচ্ছিলাম, কারণ আমাকে ভালো লাগছিল সেই জন্য। হা হা হা, যাই হোক। তারপরে এখানে আমরা যে এই ব্যালকনিটা নিয়েছিলাম, মানে ব্যালকনিটা দাদাদের ঘরের সাথেই ছিল, আমাদের মেয়েদের রুমগুলো আলাদা ছিল। এটা ডিউলাক্স রুম ছিল, আমাদেরগুলো নর্মাল ছিল। তো ওরা এই রুমটাই ছিল, আর এখানে এই যে ব্যালকনিটা ছিল। শুভম বাইরে ছিল, আর মানে শুভম প্রথমে যে খাটটা দেখালাম সেই খাটটা কিন্তু শুভমদের, মানে শুভমের ছিল। তো ও বাইরেই ছিল। আর এই যে দেখো আমাদের ঘরের অবস্থা, মানে আমি, ছোট পিসি মানে নানা আর পায়েল পিসি একসাথে ছিলাম। তো ওটা হচ্ছে আমাদের বাথরুমটা ছিল, আর ঘরের অবস্থা খুবই খারাপ ছিল।